যে ব্যালট পেপারটা হয়তো কোনো একটা দলের উদ্দেশ্যে ওইটা বানানো হয়েছে। আপনি দেখুন এটা মিডিলের মধ্যে ধানের শীষ ওই জায়গায় দেওয়া হয়েছে যে এটা দেখাই যাচ্ছে না। একটা ঘরের মধ্যে 100-150 ব্যালট পেপার চলে গেছে। আমার মনে হয় যুক্তরাজ্যেও এরকম হতে পারে, অসৎ অফিসার ওইটার সাথে জড়িত আছে, এরকম ঘটনা ঘটতেছে। এ বি সি যারাই আছেন তারা ফাসিস্ট সরকারের আমলে নিয়োগ দেওয়া, এরাই তো এখন বর্তমানে বিভিন্ন জায়গার মধ্যে আছেন। অনেক প্রবাসী ভোটাররা জানিয়েছেন যে 15 লাখের উপরে পোস্টাল ভোটার হয়েছে সারা বিশ্বে, কিন্তু যারাই ব্যালট পেপার এ পর্যন্ত পেয়েছেন কোনো কেন্দ্রের নাম সেখানে লেখা নেই ব্যালট পেপারের উপরে। এই কেন্দ্রের নামহীন ব্যালট পেপারটি কতটা সুষ্ঠুভাবে প্রয়োগ হবে 12 ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশে? আপনি একজন প্রবাসী লিডার হিসেবে কিভাবে দেখছেন বিষয়টা? এই ব্যালট পেপারটা যখন আমাদের প্রবাসীদের হাতে পৌঁছেছে, অনেকেই আমার কাছে ফোন করেছেন এবং অনেকের সাথে দেখা হলে যে সবাই বলতেছেন যে এটা খুবই কনফিউজিং, যে ব্যালট পেপারটা হয়তো কোনো একটা দলের উদ্দেশ্যে ওইটা বানানো হয়েছে। আপনি দেখুন এটার মিডিলের মধ্যে ধানের শীষ ওই জায়গায় দেওয়া হয়েছে যে এটা দেখাই যাচ্ছে না। আবার যখন আপনি ওইটা মার্ক দেবেন, মার্ক দেওয়ার পরে যখন ওইটা ফোল্ডিং করবেন, এই ফোল্ডিংটার দাগটা অন্যটার মধ্যে লাগতে পারে, যেটাতে দেখা যায় খুবই কনফিউজিং। তো আমার মনে হয় যারা বুটের এই ব্যালট পেপারটা প্রবাসীদের জন্য বানিয়েছেন ওটা কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে ওনারা করেছেন, যেটার জন্য আমি মনে করি এইরকম অফিসারদেরকে আইনের আওতায় আনা দরকার। আমি ওইটাও আমার কাছে খুবই অবাক লাগতেছে, যেমন আপনি দেখছেন যে মিডল ইস্টে কয়েকটা দেশের মধ্যে একটা ঘরের মধ্যে 100-150 ব্যালট পেপার চলে গেছে। আমার মনে হয় যুক্তরাজ্যেও এরকম হতে পারে যে অনেকগুলো ভোটার এক ঘরে রেজিস্টার করে ফেলছেন, বা আপনার যে ঘরে অ্যাড্রেসটা হয়েছে হয়তো কাউকে অন্য জায়গায় নিয়ে গেছে, এরকম হতে পারে। কারণ আমরা দেখেছি অনেক জায়গার মধ্যে অনেকগুলা ব্যালট পেপার একসাথে। তো যার জন্য জনগণের মনে প্রশ্নই আসতেছে এইটাই যে এরকম কেন হলো, হয়তো কোনো অসৎ অফিসার এটার সাথে জড়িত আছে, এরকম ঘটনা ঘটতেছে। পোস্টাল ব্যালট পেপারের মাঝে কেন্দ্রের নাম না থাকার কারণে আপনার কি এরকম কোনো সন্দেহ হয় যে সিলেটের ভোট সুনামগঞ্জেও কাউন্ট হতে পারে, আবার সুনামগঞ্জের ভোট বরিশালেও কাউন্ট হতে পারে, যেহেতু এটার পেপারের উপরে কোনো কেন্দ্রের নাম নেই? এই ব্যাপারে কি আপনারা কি সন্দেহ পোষণ করেন? এ ব্যাপারে আপনি দেখেছেন আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচন কমিশনারের সাথে দেখা করে এটার ব্যাখ্যা চেয়েছেন। আমি আশা করি এটা অচিরেই সমাধান হবে। আমরা এ পর্যন্ত দেখেছি 5 আগস্ট 2024-এর পরে বিভিন্ন হাই কমিশনগুলো, বিশেষ করে বাংলাদেশ হাই কমিশন, বিশ্বের বিভিন্ন দেশের যে কর্মচারীরা বা যারা চাকরিরত, এদের মধ্যে অনেক রদবদল হয়েছে। এখন যারা বিশ্বের বিভিন্ন দেশের হাই কমিশনগুলোতে নিয়োগ পেয়েছেন বেশিরভাগ, তাদের ব্যাপারে কি আপনার কোনো কনফিউজ আছে, নাকি আপনাদের বিশ্বস্ততা বজায় রাখতে তারা সক্ষম হবেন বলে মনে করেন? এখন পর্যন্ত যারাই যে জায়গায় আছেন হয়তো চেঞ্জ হয়েছেন, আপনি এ বি সি যারাই আছেন তারা ফাসিস্ট সরকারের আমলে নিয়োগ দেওয়া, এরাই তো এখন বর্তমানে বিভিন্ন জায়গার মধ্যে আছেন।